আপনারা কি জানেন ছবিতে থাকা আমার বাম পাশের মহিলাটি কত কোটি টাকার মালিক? তিনি হচ্ছেন নরা ফাগারস্ট্রম। তার বছরের রেভিনিউ 273 কোটি টাকা এবং কি তিনি ফিনল্যান্ডের পার্লামেন্ট মেম্বার এবং শার্ক ট্যাঙ্ক ফিনল্যান্ডের একজন জাজ। তো এখন প্রশ্ন হচ্ছে, এরকম একটা ব্যক্তির সাথে আমি কিভাবে দেখা করলাম? হ্যালো গাইস, আমি দিগন্ত খান, একজন বাংলাদেশি স্টুডেন্ট ইন ফিনল্যান্ড। প্রোগ্রামটা ছিল আমার শহর থেকে 200 কিলোমিটার দূরে। তো প্রোগ্রামটা স্টার্ট হওয়ার একদিন আগেই আমরা ট্রেনে করে আমাদের গন্তব্যে পৌঁছাই এবং সেই সাথে আমাদের একটা হোটেলের রুম দেওয়া হয়। সেটা ছিল মাস্টার বেডরুম এবং ওয়াশরুমে ঢোকার পরেই আমি যেটা দেখলাম সেটা আপনাদেরও দেখাই। এখানে লেখা ছিল রেইজ এ গ্লাস টু দ্য ওয়ার্ল্ড বেস্ট ট্যাপ ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ড। সো এটার মানে ফিনল্যান্ডের ট্যাপ ওয়াটারও 99% বিশুদ্ধ, যেটা কিনা আপনি ইজিলি ড্রিঙ্ক করতে পারবেন। এরপর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আমাদের ডিনার করতে যাই। তো ডিনারে আমাদের সমস্ত টিমের মেম্বাররা উপস্থিত ছিল এবং আমরা সবাই মিলে ডিনার করি। ডিনার শেষে এই নতুন সিটিটাকে আমরা একটু এক্সপ্লোর করতে বের হই। দেন পরের দিন আমার মেইন কাজ শুরু হয়। আমি এই ফেস্টিভ্যালের একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দায়িত্বরত ছিলাম। তো সেই সাথে সাথে ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়। সেখানে অনেক ধরনের মেন্টরস, স্পিকারদের ওয়ার্কশপ হয় প্রথম দিন। তো আমার দায়িত্ব পড়ে সেই প্রোগ্রামের পার্টনার, মেন্টর এবং স্পিকারদের ইন্টারভিউ নেওয়া। তো আমি আমার কাজ শুরু করে দিই। তারপর আমরা যাই আমাদের লাঞ্চ করতে। সো লাঞ্চে অনেক ধরনের মেনু থাকে, তো সব কিছু আসলে হালাল হয় না। আমি হালাল মোতাবেক আমার খাবার নিয়ে খাবারটি শেষ করি। দেন আফটার লাঞ্চ আবার ইভেন্ট শুরু হয়। তো সেখানে আরও নামি দামি ফিনল্যান্ডের অনেক ব্যক্তিত্ব থাকে এবং এক একজন বিজনেস টাইকন থাকে সেখানে। তো তাদের ওয়ার্কশপ এবং প্রয়োজনমূলক গাইডলাইন দিয়ে নতুন নতুন স্টার্ট আপ এবং নতুন নতুন যারা বিজনেসম্যান তাদের অনেক হেল্প হয়। তারপর হয় আমাদের গ্র্যান্ড ডিনার, যেখানে প্রোগ্রামে উপস্থিত সকল ধরনের গেস্ট, মেন্টরস, স্পিকার এবং যত সব স্টার্ট আপ এসেছে সবাইকে নিয়ে একটা গ্র্যান্ড ডিনার আয়োজন করা হয়। তারপর রাতে একটা আফটার পার্টির অ্যারেঞ্জ করা হয় এবং আমাদের সবাইকে নিয়ে যাওয়া হয় একটা বারে। তো সেখানে অ্যাজ এ বাঙালি হিসাবে, অ্যাজ এ মুসলমান হিসেবে আমরা তো আর হারাম কিছু খেতে পারি না। তো আমরা সবাই যারা বাঙালি ছিলাম সেখানে সবাই আমরা জুস খাই। তারপর নেক্সট ডে আসল কম্পিটিশন শুরু হয়, যেখানে কিনা 50,000 ইউরো প্রাইস পুল থাকে। সে 50,000 ইউরো টোটাল 3টে স্টার্ট আপের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তো সেটা হচ্ছে স্টার্ট আপদের মধ্যে কম্পিটিশন শুরু হয়। মোটামুটি 30টা প্লাস স্টার্ট আপ এই কম্পিটিশনে তাদের পিচ উপস্থাপন করার সুযোগ পায়। এবং সত্যি কথা বলতে প্রত্যেকটা স্টার্ট আপের বিজনেস আইডিয়া অনেক ইউনিক ছিল এবং সবশেষে উইনার্স অ্যানাউন্স হয় এবং সব উইনার্সরা তারা তাদের চেক কার্ড নিয়ে পরিবেশন করে। আর এভাবেই শিব স্টার্ট আপ ফেস্টিভ্যাল 2026 শেষ হয় এবং আমরাও আমাদের হোটেল চেক আউট করে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। এবং বলে রাখা ভালো, এই পুরো ইভেন্টে আমাদের 1 টাকাও খরচ হয়নি। সমস্ত কিছু আমাদের এই ভার্সিটি বেয়ার করেছে এবং উল্টা আমাদের কিছু স্টাইপেন্ডও দেওয়া হয়েছে। এই অভিজ্ঞতাটা আমার জন্য একদম নতুন ছিল। এখানে এসে আমি অনেক গুণী মানুষদের সাথে দেখা করতে পারছি এবং অনেক কানেকশন বিল্ড হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি এরকম রিলেটেড আরও ব্লগ চান ফিনল্যান্ড স্টাডি রিলেটেড, তো আমার পেজটা অবশ্যই ফলো করে রাখুন। আর যদি আপনারা ইউটিউবে দেখেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।